ওখানে কি কাজ করছেন হংকং এ? আমি এখানে চাইনিজ রেস্টুরেন্টের সহকারী শেফ হিসাবে আছি। আর আমার সহকারী শেফ হিসাবে আছি। তার মানে আপনি একজন হংকং এ চাইনিজ রেস্টুরেন্টের সহকারী শেফ প্লাস আপনি একজন পার্ট টাইম উদ্যোক্তা। জি। প্রথমেই আমাদের মাসুমা আক্তারের কাছে যেতে চাই হংকং থেকে। মাসুমা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? মাসুমা? জি, আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, মাসুমা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আপনার গল্পটা কেমন করে তৈরি হলো? নিজের বলার মতো গল্প আসলে আপনাকে কি দিয়েছে? এবং আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা একটু শুনতে চাই। এবং এটা কিভাবে সম্ভব হলো বিদেশের মাটিতে বসে? বা আপনি কখনো চিন্তা করেছিলেন কিনা যে এরকম কিছু করবেন বিদেশে বসে? এবং আপনার আগামী স্বপ্ন কি একটু যদি বলেন আমাদের সাথে। মাসুমার নেটওয়ার্ক বোধহয় প্রবলেম হচ্ছে। আমরা একটু মাসুমাকে পেয়ে গেছি। জি জি স্যার, মাসুমা, আপনি শেয়ার করুন। আসলে আমি হংকং এ আসছি 14 সালে, 2014 সালের শেষের দিকে। এখানে আসার পরে বেশ কিছুদিন থাকার পরে আমার মনে হচ্ছিল আমি দেশে চলে যাব, কিছু একটা করব। দেশে চলে যাব, কিছু একটা করব, এটা কি করব এটা চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে আমি যদি আমার ছোট্ট করে পরিচয়টা দিই প্রথমেই, আমি মাসুমা আক্তার, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আমি এই নিজের বলার মতো গল্প গ্রুপে আছি 7ম ব্যাচ থেকে। আমি 6ষ্ঠ ব্যাচ থেকে স্যার আপনার এই গ্রুপের সাথে দেখি, বাট আমি রেজিস্ট্রেশন করেছি 7ম ব্যাচে। তো আমি যখন এখানে আসার পরে যখন সিদ্ধান্ত নেই কিছু একটা করব, তো আমি পড়ালেখা করেছি কৃষির উপরে। তো কৃষির উপরে পড়ালেখা করে তো আসলে বিজনেস করা যায় না। তো আমার চিন্তা ভাবনা আমার বিজনেস করার জন্য। তো ইউটিউবে সার্চ দিচ্ছিলাম যে কোত্থেকে আমি একটা ভালো ট্রেনিং পাওয়া যায়। তো সার্চ দিতে দিতে আপনার একটা ভিডিও পাইছি আমি। তো আপনার ভিডিওটা আমি দেখার পরে আমি আপনার ভিডিওতে কমেন্টস করি যে আমি এই এই জায়গা থেকে আপনার ভিডিওটা আমার এত ভালো লাগে। তো আমি তখন খুঁজতে থাকি যে কিভাবে আপনার এইটাতে আমি জয়েন করতে পারি। পরে আমি ওখানে কমেন্টস করার পরে একজন আমার কমেন্টস এর উত্তর দেয় যে এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আছে যেখানে বিনামূল্যে ট্রেনিং করানো হয়, তো ওইখানে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আমি ওইখানে যুক্ত হয়ে যাই, 7ম ব্যাচ থেকে আছি এ পর্যন্ত। ভালো লাগার একটা জায়গা মোট কথা। আর আমি যদি আমার ব্যবসার কথা বলি, আমি এতদিন শুধু দেখতেছিলাম এবং শিখতেছিলাম সবার কাছ থেকে, আসলে সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করব। তো আমি যেহেতু কৃষিতে লেখাপড়া করেছি, সেহেতু আমার চিন্তা ভাবনা আছে আমি দেশে গিয়ে ডেইরি ফার্ম করব এবং দুগ্ধজাত পণ্য নিয়ে কাজ করব। সেই লক্ষ্যেই আমার আগানো। তো যেহেতু আমি দুগ্ধজাত পণ্য নিয়ে কাজ করব, তো আমি জাস্ট এখন চিন্তা করলাম যে এখান থেকে আমি একটা অভিজ্ঞতা নিতে পারি আমার কাজের পাশাপাশি। আমার কতটা ধৈর্য আছে, আমি কতটা মানুষের সাথে মিশতে পারি, আমি কতটা মানুষের মন জয় করতে পারি, এটা আমি একটু দেখি। তো আমাদের এখানে আমি এখানে যখন আমি জয়েন করি তখন শুধুমাত্র আমি একাই ছিলাম 7 নাম্বার ব্যাচ থেকে। আমি যখন এখানে আসার পরে ভালো বুঝতে পারতেছিলাম, তখন আমার মনে হইলো যে আমার আশেপাশে অনেকেই আছে যাদেরকে ভালো মানুষের গ্রুপে অ্যাড করা উচিত। তারপরে আমি ধীরে ধীরে এখানে আমার এক খালাতো বোন ছিল, আমার সহপাঠীরা ছিল, তাদের সবাইকে আমি অ্যাড করলাম 11তম ব্যাচ থেকে। তো 11তম ব্যাচে আমার এক বান্ধবী ছিল, আঞ্জুমান নাম। উনি আমাকে বললো, আপু তুমি তো অনেকদিন হলো আছো, তো চলো আমরা একসাথে শুরু করি। তো বললাম ঠিক আছে, শুরু করা যায়। তো ওর সাথে পরামর্শ করে ও শাড়ি 3 পিস আনলো। তো আমি ভাবলাম যে ও শাড়ি 3 পিস আনতেছে, আমি শাড়ি 3 পিস আনবো না, আমি নিয়ে আসবো লুঙ্গি, পাঞ্জাবি, ফতুয়া, গামছা। মানে এগুলো আপনার বাংলাদেশ থেকেই আপা কেটে গেল। আপা যেটা আমাকে একটু আগে অফলাইনে জানাচ্ছিলেন, উনি বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো আমাদের যারা উদ্যোক্তা ইতিমধ্যেই আমাদের যারা উদ্যোক্তা তাদের কাছ থেকেই আপনি এই প্রোডাক্ট গুলো বাংলাদেশ থেকেই সংগ্রহ করছিলেন আমাদের জি, আমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এবং আমাদের নিজের বলার মতো গল্প গ্রুপের ভাই বোনদের কাছ থেকেই নিচ্ছি। জি 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 জি। কেমন সাড়া পাচ্ছেন ওখানে এগুলা?
আমি স্যার আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট আসতেছে, যেটা 2 লক্ষ টাকার চালান আসতেছে। আমি আগামী সপ্তাহে ওটা হাতে পাবো। এটা আমাদের ওকে। গ্রুপেরই বন্যা আপুর কাছ থেকে, তারপরে রূপা আপুর কাছ থেকে, আরো কিছু জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে, এরকম আরো কিছু ভাইয়ের কাছ থেকে, আমাদের গ্রুপের ভাইদের কাছ থেকে প্রায় ওয়াও। 2 লক্ষ টাকার একটা চালান আসতেছে, যার অর্ধেক অলরেডি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। পিকচার দেখে অর্ধেক অলরেডি বিক্রি হয়ে গেছে। এখন আমার প্রোডাক্ট হাতে পাইলেই আমি তাদেরকে দিয়ে দিতে পারবো। দোয়া করবেন স্যার। কেমন আপনার, আমি রূপা আপার হংকং থেকে উনি আমাদের সাথে কথা বলছেন এবং বারবার লাইনটা কেটে যাচ্ছে। আমি তার কথা শুনে খুবই মুগ্ধ হচ্ছিলাম। আমি একটু মাসুমা আক্তারকে জানতে চাচ্ছিলাম, এই যে আপনার এখন কেমন লাগছে, এই যে নতুন একটা জীবন, উদ্যোক্তা লাইফ, যেটা আপনি আগে কখনো চিন্তা করেন নাই, কেমন লাগছে আপনার? সত্যি স্যার, আমি 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 খুবই অভিভূত আর এনজয় করতেছি। আমি আমার বিজনেসটাকে আমি এনজয় করতেছি কাজের পাশাপাশি। যদিও আমার কাজটা অনেক হার্ড ওয়ার্কিং। আমি সরকারি শেফ আচ্ছা, হিসাবে আমার আছি। জানা হয় নাই আপনি ওখানে কি কাজ করছেন হংকং এ? আমি এখানে চাইনিজ রেস্টুরেন্টে সহকারী শেফ হিসাবে আছি। ও আর গ্রেট। আমার সহকারী শেফ হিসাবে আছি। তার মানে আপনি একজন হংকং এ চাইনিজ রেস্টুরেন্টের সহকারী শেফ প্লাস আপনি একজন পার্ট টাইম উদ্যোক্তা। জি। এই নিজের বলার মতো গল্প আপনাকে উদ্যোক্তা বানিয়েছে, বুঝতে পারলাম। আর নিজের কি বলার কি? মতো গল্প আমাকে কি দিয়েছে এটা বলে শেষ করা যাবে না স্যার। আসলে যখন থেকে আমি এই গ্রুপের সাথে যুক্ত আছি, তখন থেকে আজ পর্যন্ত শুধু শিখেই যাচ্ছি। আমি আমি মনে করি আমি একজন ভালো মানুষ হতে পেরেছি। আমি একজন মানবিক মানুষ হতে পেরেছি। আহ আমি সবার পাশে দাঁড়াতে পারছি এখন। এটাই আমার অনেক বড় পাওয়া। অসাধারণ, অসাধারণ। আপনি থাকেন, মাসুমা আক্তার হংকং থেকে কথা বলছিলেন আমাদের সাথে।